গরমের মধ্যে মামা কেমনে কাজ করতেছে আল্লাহ, যারা এই যে মাঠে কাজ করে। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। অনেক দিন পরে মোটর ব্লগ করতেছি আবার, কারণ বাইক নিয়ে বাইরে বের হওয়া হয় না খুব একটা বলতে আমি গত 1-2 সপ্তাহ হলো বাইক নিয়ে বাইরে বের হইই না, কারণ যে পরিমাণ তাপদাহ চলতেছে, সো বাইক নিয়ে বাইরে বের হওয়ার তো চিন্তাই করা যায় না। যদি খুব গুরুত্বপূর্ণ কাজ না থাকে সেক্ষেত্রে বের হওয়া হয় না। সো আজকে আমার যেহেতু ভার্সিটিতে ক্লাস ছিল, সো ওই জন্য বাধ্য হয়ে বের হইতেই হয়েছে, কোনো উপায় নাই। সো ভাবলাম যে একটা মোটর ব্লগ করে ফেলি। সো বাংলাদেশে যে পরিমাণ গরম পড়ছে আর কোনো বৃষ্টি নাই, বৃষ্টি না থাকার কারণে মানুষের আরও বেশি পরিমাণে কষ্ট হচ্ছে। বৃষ্টিটা হইলে হয়তো গরমটা কমতো, বাট কোনো রকম বৃষ্টি হচ্ছে না, এই জন্য গরমটা কমতেছেও না। যদিও আমার জন্য ভালো, আমার বাসার যে রাস্তা বৃষ্টি হইলে আমার জন্য প্যারা হয়ে যায়, বাট আসলে বৃষ্টি হওয়া উচিত। সো দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট কীরকম ফাঁকা। আসলে গরমের কারণে দুপুরবেলা কেউ বের হইতে চায় না, গাড়ি টাড়ি খুব একটা নাই, পুরো রাস্তা ফাঁকা। আর যে বাতাসটা লাগতেছে এখন শরীরে, বাতাসটাও অনেক গরম। তো গরমে কার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গরমের কারণে আমি রেগুলার ভিডিও দিতে পারতেছি না, আসলে বাইরে না গেলে ওইভাবে কন্টেন্ট বানানো হয় না, এই জন্য একটু ইরেগুলার হয়ে গেছি। এখন বাজে ঘড়িতে 1:20। সো রাস্তাঘাট যেহেতু ফাঁকা, গরমের কারণে মানুষজন বাসা থেকে বের হচ্ছে না খুব একটা। সো তাড়াতাড়ি আশা করি চলে যেতে পারবো। ভার্সিটিটা আসলে বন্ধ দেওয়া উচিত ছিল, এই গরমের কারণে ক্লাস করতে আসা খুব কঠিন। যদিও ক্লাসে এসি আছে, বাট রাস্তার এইটুকু আসতে আমার খবর হয়ে যায়। স্পিড ব্রেকারে নাট বল্টু খুলে পড়ে আছে। তো এখন যেটা ফিল হচ্ছে, মনে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এখন রাস্তায়, বিশেষ করে রাস্তায়। গাছপালা নাই তো, রাস্তার মাঝখান দিয়ে যদি গাছপালা থাকে তাহলে রাস্তাটা ছায়া থাকে এবং গাড়ি চালায় রাইড করেও মজা, এবং আপনার টেম্পারেচার কম অনুভূত হবে। গাড়িটা রাখছিলাম ছায়াতে, এসে দেখি যে পুরো রোদের ভিতর পুড়ে গেছে। সো এমনি গরম, তার মধ্যে রোদের ভিতর ছিল, গাড়িটা আরো বেশি গরম হয়ে গেছে। কি আর করার। এই রাস্তাটুক আর ভালো হবে না। দেখেন, আমি সেই যে 2 বছর হলো যাচ্ছি এই রাস্তা দিয়ে, যেরকম দেখছিলাম ওই রকমই, কোনো উন্নতি নাই। সামনে এই রোডে আবার যানজট লাগছে, মানে এদিক দিয়ে যেতে হবে, কোনো উপায় নেই। এই রোডটা নতুন করছে, বাট কত দূর যে করছে আমি জানি না। দেখি আজকে যাই, দেখি কি অবস্থা। কাঁচা আম, কত বড় বড় স্পিড ব্রেকার দিচ্ছে। এই রোডে কিন্তু প্রচুর গার্মেন্টস, প্রচুর কারখানা, একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বলা যায়। কলমা, আশুলিয়া, সাভার। না, রোডটা ভালোই করছে। এই রোডে প্রচুর বড় বড় ট্রাক চলতো, তো এই জন্য মেবি রোডটা একদম ঢালাই দিয়ে করে দিচ্ছে যাতে অসুবিধা না হয়। আগে একদমই খারাপ ছিল।
এখন দেখি ঠিকঠাক করছে, বাট সামনে তো ভাঙা মনে হচ্ছে নাকি। না না, সামনেও ঠিকঠাক আছে। যাই টেনে টুনে যতদূর যাওয়া যায়। এই যে এখনো কাজ চলতেছে। রড বিছাচ্ছে। ভাবলাম যে ভালো রাস্তা, টানটুন দিয়ে চলে যেতে পারবো। সো দেখুন অবস্থা। ভাই এদিক দিয়ে যাওয়া যাবে না? আরে লেগুনার বাচ্চা। লেগুনা যাইতে পারবে না, তারপরও ঢুকায় নিয়ে গ্যাঞ্জাম লাগাই দিছিল। যাই হোক, তারপরেও বের হইতে পারছি। সো এই রোডটা যে কোন রোড আমি আসলে নিজেও চিনি না। সো আজকে নতুন নতুন রোড এক্সপ্লোর করতেছি। সো দেখা যাক কোন দিকে নিয়ে যায় আমাকে। এমনি আজকে যে গরম, ভাল লাগতেছে না, বাসায় যাইতে মন চাচ্ছে তাড়াতাড়ি। বাট উল্টা পাল্টা, ওরে বাবারে কত বড় ট্রাক ঢুকাই দিছে। এস, বুঝতে পারছি কোন রোড। সো আমি যে এইখানে এসেই বের হইতাম যদি ওই রোড দিয়ে আসতাম। ও ভালো হয়েছে, এটা একটা শর্টকাট রোড পেয়ে গেলাম। নেক্সট থেকে এই রোড ট্রাই করতে হবে, কারণ ওই রোডে প্রচুর গ্যাঞ্জাম থাকে। ও রে, প্রাইভেট কারে দেখেন সিরিয়াল ধরছে। এত প্রাইভেট কার কই থেকে আসলো? এরা তো এসির মধ্যে বসে থাকে আর বাইরে গরম বাতাস ছাড়ে। আসলে গ্রামে থাকাই ভালো। গ্রামের রাস্তাঘাট, পরিবেশ কত সুন্দর। শহরের অবস্থা দেখছেন কি গরম, রাস্তাঘাটে কি পরিমাণ যানজট। ওই দেখেন সামনে ট্রাক ঢুকায় অবস্থা খারাপ করে ফেলছে। ওরে আল্লাহ, কত বড় বড় ট্রাক ঢুকাইছে। মাই গড, হয়েছে আজকে গ্যাঞ্জাম একটা লাগছে। এটির পিছে যাইতে হবে, কোনো উপায় নাই। ওই দেখেন বালুর একটা বিশাল ট্রাক, একটা ইটের ট্রাক, দুইটা ইটের ট্রাক মারছে। এগুলো ওভারটেক করা পসিবল না। গরমের মধ্যে মামা কেমনে কাজ করতেছে আল্লাহ। যারা এই যে মাঠে কাজ করে তাদের যে কি পরিমাণ কষ্ট আসলে বলে প্রকাশ করা যাবে না। আমরা এমনি রোদ্রে থাকতেই পারি না, তারা রোদ্রের মধ্যে কাজ করে। সো গরমের ভিতরে আর ভিডিও বড় করব না, সবাইকে এখান থেকে বিদায় জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো ভালো ভিডিও দেওয়ার ট্রাই করতেছি আমি। আর সবাই গরমে বেশি বেশি পানি খাবেন, রোদ্রে বা বাইরে যাওয়ার ট্রাই কম করবেন, তাহলে অসুস্থ হয়ে পড়তে পারেন। খুব দরকার ছাড়া বাইরে যাবেন না। আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।